নম্বর ওয়ার্ড জিরক্সের দোকানের মালিককে কাল রাতে ধরে নিয়ে গেছে। অভিযোগ বাংলাদেশ। রাত আনুমানিক 1টা কলকাতা পুলিশ এসে তাকে নিয়ে গেছে। কী কারণে নিয়েছে আমি জানি না, তবে আজকে সকালবেলা যেটা জানতে পারলাম যে কোনো একটা ওই ছেলেটার ব্যবসা মনে হয় আধার কার্ড, মানে যে কোনো জেরক্সের ব্যবসা, কোনো একটা কার্ড কিছু একটা হয়েছে, এই নিয়ে কলকাতা পুলিশ তাকে নিয়ে গেছে। বাংলাদেশি মহিলার এদেশের নাগরিকত্ব দেওয়ার ডকুমেন্টস তৈরি করার অভিযোগ। না, সেটা অভিযোগ কী আছে সেটা পুলিশ বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কলকাতা পুলিশ এসে নিয়ে গেছে, বিষয়টা তারাই বলতে পারবে যে কী কারণে নিয়েছে, এই বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। না না না, এটা ঠিক কথা নয়। কি বিষয় নিয়ে গেছে সেটা আমার জানা নেই। রাত 1টা নাগাদ তাকে নিয়ে গেছে, আজকে সকালবেলায় আমি জানতে পারলাম, এবং তার ওখান থেকে কোনো একটা কাগজ জেরক্স হয়েছে, যে জেরক্সের ভিত্তিতে তাকে নিয়ে গেছে বলেই আমি জানতে পেরেছি। এর বেশি আর আমার জানা নেই। প্রশাসনকে বলবেন যে জেরক্স যে কোনো দোকান আছে বা এইসব সেন্টার আছে, কাফে সেন্টার আছে, সেই সবগুলো নজরদারি করার জন্য আমি অবশ্যই নৈহাটি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছে ওনার সাথে আলোচনা করব যে একটু জেরক্সের দোকানগুলো সচেতন করার জন্য যাতে কোনো রকম সন্দেহজনক কিছু জানলে যাতে প্রশাসনের সাথে তারা যোগাযোগ রাখে। সেটা তো নৈহাটি থানার মাধ্যমেই তো যাওয়ার হবে। তারা সাইবার ক্রাইমকে ডাকবে, কাকে, হ্যাঁ, যে কোনো সাইবার ক্যাফেতেই সব কটাকে আমি আইসির সাথে কথা বলবো যাতে সমস্ত জেরক্স সাইবার ক্যাফে তাদেরকে একটু যাতে নিয়ে একটা অ্যাওয়ারনেস করে নেয় যে কোনো রকম সন্দেহজনক কিছু পেলে যাতে থানায় যোগাযোগ করে। এটা আমি আইসির সাথে কথা বলবো।